হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ইভেন্ট অবজেক্টকে নিয়ে। আমরা অলরেডি ইভেন্ট হ্যান্ডলিং দেখলাম, এবার ইভেন্টের মধ্যে আমরা আলাদা করে অবজেক্টও ডিফাইন করতে পারি। এবং এটা সাধারণত আমরা যখন আমরা কোনো ফর্ম ক্রিয়েট করি, ঠিক আছে, আমি যেমন এর আগের বার এক্সাম্পল দিলাম। এবার ফর্ম ক্রিয়েট করার সময় আমাদের কি রয়েছে, কি থাকে সাধারণত, আমাদের ইনপুট বক্স থাকে। ইনপুট বক্সের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় নেম বা আমাদের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস যে কোনো কিছু প্রোভাইড করি এবং ওটা তারপর ব্যাকএন্ডে যায়, ব্যাকএন্ড থেকে গিয়ে ডেটাবেসে স্টোর হয়। তো এই যে স্টার্টিং প্রসেস হয়, স্টার্টিং তো আমাদের রিয়েক্ট ইউআই থেকেই স্টার্ট হয় না। তো তখন আমরা হ্যান্ডেল ক্লিক দেখলাম। আহ, এইবার আমরা মানে হ্যান্ডেল ক্লিকের সাহায্যে ইভেন্টটা তো একটা আলাদাভাবে রেন্ডারিং দেখলাম। আমরা ইভেন্ট অবজেক্টও সোয়াপ করতে পারি। ইভেন্ট অবজেক্ট কিভাবে সোয়াপ করতে পারি তাও আমি দেখে নিই। আমরা সবার প্রথম তো একটা পেজ ক্রিয়েট করব। আসলাম ভিএস কোডে app.jsx এ গেলাম এবং এখানে এসআরসি থেকে আমরা জাস্ট একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম form.jsx নামে। এবার এই ফর্মের মধ্যে আমরা কি করব না, আমাদের ফর্ম একটা জাস্ট সিম্পল ফর্ম ক্রিয়েট করব। ওকে, ফাংশন বানালাম বা কম্পোনেন্ট ডিফল্ট ফাংশন, দেন ফাংশন নেম দিও ফর্মে দিয়ে দিই ফর্মের মধ্যে আমরা সবার প্রথম তো রিটার্ন করে নেব। রিটার্ন রিটার্নে আমরা এবার সরি রিটার্নে আমরা ফর্ম রিটার্ন করব এই ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা জানি এইচটিএমএল এ কিভাবে ফর্ম ট্যাগ অ্যাড করে, এফওআরএম ফর্ম অ্যাড করলাম। তো ফর্মের মধ্যে আমরা এখানে অ্যাকশন এই মুহূর্তে কিছু নেব না, জাস্ট ফর্মই অ্যাড করলাম। ফর্ম, এই ফর্মের মধ্যে আমরা সবার প্রথম তো একটা ইনপুট ট্যাগ ইউজ করব। ইনপুট ট্যাগের মধ্যে জাস্ট ইনপুট 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 টাইপস এর মধ্যে টেক্সটই রাখলাম আপাতত। আর আমাদের প্লেস হোল্ডার দিলাম রাইট সামথিং অর সামথিং। প্লেস হোল্ডার রাইট সামথিং হিয়ার। এবার এর মধ্যে আমি কি করলাম না, ইনপুটের পরে জাস্ট একটা বাটন ক্রিয়েট করলাম। বাটনস এর মধ্যে বাটন বাটনের মধ্যে আমি কি করব, সিম্পল ভাবে আমি যদি এখানে সোয়াপ করি কিছু, সবার প্রথম তো আমি এখানে বাটনস এর মধ্যে জাস্ট বললাম কিছু একটা সাবমিট। ওকে, সেভ করলাম। এটাকে এসে app.jsx এ রেন্ডার করাতে হবে আমার। তো আমি আসলাম ইম্পোর্ট ফর্ম from.jsx অটোমেটিক নিয়ে নিল। আমি হ্যান্ডেল ক্লিকটাকেও আপাতত কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এগুলোকে ডিলিটই করে দিই বেস্ট, পরে আমার লাগবে তখন আমি আবার নিজের থেকে ক্রিয়েট করে নেব। ওকে, আমি কি করব, এখানে ফর্মটা জাস্ট রেন্ডার করে দেব। ফর্ম, ওকে। এখন যদি আমি রিফ্রেশ করি আমার ইউআই পেজে যাই, জাস্ট এখানে লেখা রয়েছে ক্লিক সামথিং হিয়ার দেন সাবমিট বাটন। ওকে, আমি যদি এখানে আসি দেন কনসোলে আসি, কনসোলটাকে এমটি করে নিলাম। এবার সাবমিট অটোমেটিক একটা বাটন আর এখানে একটা ইনপুট বক্স ক্রিয়েট করছি রাইট সামথিং হিয়ার। যদি আমি এখানে রাইট কিছু একটা লিখি তো এ আমার কোনো কিছু সোয়াপ করবে না, কোনো কিছু সোয়াপ করবে না। তার কারণ আমি এই ফাংশন ভিত্তিতে কোনো কিছু ক্রিয়েটই করিনি, এখনো রেন্ডারই করিনি কোনো বাটনটাকে কোথাও। তো বাটনটাকে রেন্ডার করানোর জন্য আমাকে একটা আলাদা ফাংশন ক্রিয়েট করতে হবে। আমি form.jsx এ গেলাম। এবার আমি আসলাম এখানে, নিউ একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশন এর নেম দিয়ে দিলাম ফর্ম সাবমিট। ওকে, এই ফর্ম সাবমিটের মধ্যে আমি আপাতত জাস্ট এমটি করে রাখলাম। এখানে লিখলাম কনসোল ডট লগ ফর্ম জাস্ট সাবমিটেড। ওকে, এবার এটাকে আমি কি করলাম না, এই বাটনের মধ্যে অন ক্লিকে জাস্ট অ্যাড করে দেব। অন ক্লিকের মধ্যে ফর্ম সাবমিট।
ফর্ম সাবমিট। এবার যদি আমি আমাদের রিয়েক্ট ইউআই পেজে আসি, আমি জাস্ট রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি এখানে কিছু একটা লিখলাম, সামথিং কিছু একটা লিখলাম, সাবমিট করলাম। তো এখানে সাথে সাথে একটা রিফ্রেশ আসছে, রিফ্রেশমেন্টের সাথে সাথে কি আসছে, এই লেখাটা আসছে, ফর্ম জাস্ট সাবমিটেড। কিন্তু এটা না আমাদের কাছে বেশিক্ষণ ধরে থাকছে না, তার কারণ আমি এখানে কি করছি না, ইনপুট বক্সে যদি কিছু রেন্ডার করতে চাই, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিই, কিছু একটা ইনপুট দিলাম, সাবমিট করলাম, এখানে সাথে সাথে আসছে। আমি সিম্পল করলেও চাইলেও করতে পারি, দেখতে পাচ্ছ আমি যতবার এখানে ক্লিক করছি জাস্ট আসছে ফর্ম জাস্ট সাবমিটেড, তারপর অটোমেটিক ও রিমুভও হয়ে যাচ্ছে। রিমুভ কেন হয়ে যাচ্ছে, আমাদের যখন আমরা ইনপুট হ্যান্ডেল করি আমাদের রিয়েক্টের ক্ষেত্রে একটা ইভেন্টের ডিফল্ট মেথড রয়েছে, যেই ইভেন্টের ডিফল্ট অবজেক্ট রয়েছে প্রিভেন্ট ডিফল্ট। তো ওটা কি করে না, আমাদের এর যে ইউআই এর মানে যে স্ট্রাকচারটা রয়েছে এবং যে অবজেক্টটা রয়েছে, ওই অবজেক্টটার সাহায্যে আমরা এই মেথডটা মানে যদি আমরা কল করে থাকি, তাহলে আমাদের যে লগ রয়েছে ওই লগটা অটোমেটিক রিমুভ হয়ে যায় না, ওটা স্টিল ভাবে স্টিক হয়ে থাকে। তো আমি এখানে কি করলাম না, ইভেন্ট অবজেক্ট নিলাম, ইভেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং এই ইভেন্টটাকে আমি জাস্ট কি করলাম না, প্রিভেন্ট ডিফল্ট বলে একটা মেথড রয়েছে, ওই মেথডটার সাহায্যে ইভেন্ট ডট প্রিভেন্ট মেথড নিয়ে কল করলাম, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট যদি আমি কল করে থাকি, দেন আমি এখানে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে কিছু সাবমিট করি না, তাহলে আমাদের ফর্ম জাস্ট সাবমিটেড যে লেখাটা রয়েছে ওটাতে কোনো কিছু রিফ্রেশ হলো না, বা আমাদের অটোমেটিক ও রিমুভ হয়ে গেল, ও এখানে এক্সিস্ট রয়েছে। আমি এমটি সাবমিট করলেও কি, বা এমনি সাবমিট বাটনে ক্লিক করলেই কি ও আসছে। আর আমি যদি এখানে কোনো একটা ইনপুট দিই তারপর যদি সাবমিট করি, তো আমাদের এই ইনপুটটা রয়ে যাচ্ছে। আমি আবার বলছি, সিম্পল যখন আমি এই ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট মেথডটা কল করছি না, তার তখন যদি আমি চেক করে দেখি, একবার রিফ্রেশ করলাম পেজটা, যদি রিফ্রেশ করার প্রয়োজন মনে করে না, আমি এখানে কিছু একটা লিখলাম, সাপোজ ABCD, ওকে। এরপর যখন আমি সাবমিট করলাম, আমার ABCD যে ইনপুট বক্সে কিছু একটা লিখেছি ওটাও শো আপ করছে না, এবং এর আউটপুটের আন্ডারে আমি যে কনসোল ডট লগ করেছি ফ্রম জাস্ট সাবমিটেড, এটাও আসছে না। কিন্তু যখনই আমরা ইভেন্টের মধ্যে একটা ডিফল্ট মেথড রয়েছে যেটা আমাদের মানে রেকর্ড মেনটেন করছে, এই প্রিভেন্ট ডিফল্ট মেথডটাকে আমরা এখন কল করছি, তখন কি হচ্ছে না, আমি যদি এখানে কিছু সাপোজ এবার ABCD যদি সাবমিট করি, তো সবার প্রথম তো কনসোল লগে প্রিন্ট আউট হচ্ছে ফ্রম জাস্ট সাবমিটেড এই ফাংশন থেকে অটোমেটিক। দেন আমার ইনপুটে যে ইনপুট মানে কোয়ারি যেটা অ্যাড করেছে, ওই কোয়ারিটাও আমাদের কি রয়েছে, অটোমেটিক স্টেবল রয়েছে, এবং ফ্রম জাস্ট সাবমিটেড প্রিন্ট হয়েছে। তো এইভাবে আমরা রিয়েক্টে ইভেন্ট অবজেক্টকে ইউজ করতে পারি।